আজকে 53 বছর স্বাধীনতার এখনো আমাদের শুনতে হয় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা কখনো চাননি, তিনি চেয়েছিলেন পূর্ব পাকিস্তান অধিকার প্রতিষ্ঠা করতে। এই ব্যাপারে আপনার কি মতামত? আমি যে কথাগুলো বলছিলাম, এই দেশের সবচেয়ে খারাপ মানুষের নাম হলো শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু নাইবা বললাম, কারণ বঙ্গবন্ধু বললে আবার আমার দলে আমার নাম্বার কাটা যায়। আমি বিএনপি করি, আমার দলে আমার নাম্বার কাটা যায়। কিন্তু আপনি 96 আপনি আওয়ামী লীগের রাজনীতিতে তো দীর্ঘদিন ছিলেন। আপনি বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বাস করেন না, আওয়ামী লীগকে বিশ্বাস করেন না, কিন্তু আওয়ামী লীগের রাজনীতি করেছেন। আমি কি বলি আপনি বুঝবার চেষ্টা করেন। জি, শেখ মুজিবুর রহমান খুব খারাপ লোক আছিল। শেখ মুজিবুর রহমান এই জেলমেল খাটিয়া এই দেশে ইস্পাহানি আদমজি দাউদ বাউনি সাইগলদের ওই যে নাতিরা এখনো গাড়ি চালাইতো, রোলস রয়েস মার্সিডিস, আমরা রাস্তায় কারোয় দেখতাম। আমরা তাদের আদমজি নগরের কর্মচারী হইতাম। আমরা ওই যে বাওয়ানি জুট মিলের আমরা ম্যানেজার হইতাম। শেখ মুজিবুর রহমান এদের থেকে আমাদেরকে রক্ষা করছিল। খুব খারাপ কাম। আর ওই যে পাকিস্তানি সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের সুন্দরী মেয়েরা বিয়া করিয়া করাচি পিন্ডিতে নিয়ে যাইতো, আর আমরা মনে করতাম আমাদের বাগনা বাগনি গুলা খুব সুন্দর হয়েছে। এটা থেকে শেখ মুজিবুর রহমান আমাদেরকে বঞ্চিত করছে। খুব খারাপ মানুষ শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ। সেই শেখ মুজিবুর রহমান এই কথাগুলো বললেন না, কিন্তু খুব খারাপ মানুষ। ফাঁসির মঞ্চে গিয়েও বলছে 1969 সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসির মঞ্চে গিয়েও বলছে, আপনি জানেন কিনা জানি না, কে জানে তাও জানি না আমি, বাংলাদেশে কেউ জানে কিনা 1967 সনে নভেম্বর মাসে শেখ মুজিবুর রহমানকে সেন্ট্রাল জেল থেকে, ঢাকা সেন্ট্রাল জেল থেকে ক্যান্টনমেন্ট নিয়ে যাওয়া হয়। তখন তিনি পুলিশকে বলছিলেন, ভাই তোমরা দাঁড়াও, আমি আমার মাটিতে বাংলার মাটির ছয়ে বলল শেখ মুজিবুর রহমান, এই বাংলায় আমার জন্ম, এই মাটিতেই যেন আমার মৃত্যু হয়। সেই শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ। আগরতলা ষড়যন্ত্র মামলায় পড়েও আইয়ুব খানীদের সঙ্গে আপোষ করেন নাই, মুনায়েম খানদের সঙ্গে আপোষ করেন নাই। খুব খারাপ মানুষ শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান 1969 সনের 22 ফেব্রুয়ারি আন্দোলনের মাধ্যমে 11 দফা আন্দোলনের মধ্যে জেল থেকে বেরিয়ে এসে রেসকোর্স ময়দানে 23 ফেব্রুয়ারি মিটিং করলো এবং ওখানে বঙ্গবন্ধু উপাধি পাইল। বঙ্গবন্ধু উপাধি পাওয়ার পরে একদিনের জন্য আপোষ করেন নাই। 70 সনের নির্বাচনে সারা বাংলাদেশ না সারা পাকিস্তানে মেজরিটি হলো। আমার মন্টু ভাই সাক্ষী, উনি আমার নেতা। উনি 3রা জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 71 সনে রেসকোর্স ময়দানে মিটিং করে বলল, 6 দফার দাড়ি কমা সেমিকোলন বাদ দিয়ে যদি আমরা কেউ আপোষ করি আপনারা আমাদেরকে জ্যান্ত কবর দিবেন। সে আপোষ না করে শেখ মুজিবুর রহমান খুব খারাপ কাম করছে। এই খারাপ কাজ করার কারণেই দেশটা মুক্তিযুদ্ধ পর্যন্ত পড়ছে। আজকে 7ই মার্চের সেই ভাষণ প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। আমি যদি হুকুম দেবার নাও পারি, কথাটা খুব বুঝার চেষ্টা করবেন। মুস্তাফিজ ভাই কথাটা খুব বুঝার চেষ্টা করবেন। আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা সব বন্ধ করে দেবে। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। মুক্তিযুদ্ধের গেরিলা যুদ্ধের কথা এর চেয়ে বড় কথা কি হইতে পারে? প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তুলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো। আমি কথাগুলো যদি ভুল বলি আপনি ক্যাসেটটা বাজায় দেখবেন। এই ক্যাসেটটা এখন নিষিদ্ধ ক্যাসেট। শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ বইলা। আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা সব বন্ধ করে দেবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 7ই মার্চ এখন বলে এটা কোনো কথা না। উনি তো পরে আলাপ করছে। হ্যাঁ, 14ই মার্চে ইহিয়া খান আসছে, উনি তো পরে আপোষ আলোচনা করছে। আরে বেটা, আপোষ আলোচনা পৃথিবীতে ভিয়েতনামের যুদ্ধ হয়েছে, আমেরিকার সঙ্গে ভিয়েতনামের নেতাদের সর্বক্ষণ আলাপ আলোচনা হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ হয়েছে শাহানশাহর সঙ্গে। ইরানের নেতারা প্যারিসে বসে আয়াতুল্লাহ খুমেনির সাথে সারাক্ষণ আলাপ করছে। এর জন্য কি বলা যাবে যে আলাপ করছে বলে স্বাধীনতা চায় নাই, মুক্তি চায় নাই? আলাপ তো হবেই। আলাপ এই যে এখন যে গাজা উপত্যকায় যুদ্ধ হইতেছে, ইসরায়েল ভার্সেস গাজা উপত্যকা এবং লেবানন, এখানে আলাপ আলোচনা সারা পৃথিবীতে হইতেছে না। এই কারণে বলা যাবে যে গাজা উপত্যকার লোকজন তো আপোষ করতে, তারা তো আপোষ করতে চায়। নো,
এইসব শেখ মুজিবুর রহমানের মতো একটা খারাপ লোকরা আরো খারাপ করতে চায়। আমি আজকে বলতে চাই না কথাগুলো। জি ধন্যবাদ। আমার আমি এখানে একটা প্রশ্ন, কথা শুনেন আপনি, এটা আপনি কালকে টেলিভিশনে দিবেন না আমি জানি। আমি না শুধু না এটা প্রচার হবে, এটা প্রচার হবে, এটা আমি একেবারে ডিলে হবে না। আপনাকে এটা কথাগুলো এই বলি, এই লাইভ ডিলেট হবে না, এই লাইভ কন্টিনিউ কথাগুলো থাকবে। বলি। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ পর্যন্ত ইতিহাসের ক্যাপ্টেন সে। 1966 সন থেকে 1971 সন পর্যন্ত ইতিহাসের মুক্তিযুদ্ধের ক্যাপ্টেনের নাম হলো শেখ মুজিবুর রহমান। এখানে জিয়াউর রহমান একটা সেঞ্চুরি মারছে নতুন প্লেয়ার হিসাবে। 26শে মার্চ না 27শে মার্চে একটা সেঞ্চুরি মারছে। আমি তাকেও ছোট করতে চাই না, উসমানীকেও ছোট করতে চাই না, তাজউদ্দিন, মনসুর আলী, কামরুজ্জামান, সৈয়দ নজরুলকেও ছোট করতে চাই না, আমি খালেদ মুশাররফ, শফিউল্লাহ, যারা 11টা চ্যাপ্টার কাউকে ছোট করতে চাই না। বাঙালি জাতির ইতিহাসে আজকে সে সবকিছু ভুলে বসে আছেন। কেন বসে আছে? হ্যাঁ, বাঙালি আমরা কিছুই করতে পারি নাই, কিন্তু এখন তো বাংলাদেশের মানুষ আমরা বুক ফুলায় বলতে পারি আমরা বাংলাদেশের মানুষ, আমরা একটা স্বাধীন জাতি। হইতে পারে আমাদের অনেক ভুল ত্রুটি হয়েছে, ঠিক করে লোন। ইউনূস সাহেব তো 10 জন প্রধানমন্ত্রী লম্বা করলে যত লম্বা হবে তার চেয়ে অনেক লম্বা মানুষ। উনি ইলেকশন দিতে চায় না কেন? ইলেকশনের ব্যাপারে ওনার মুখ ছোট হয়ে যায় কেন? ওনার গলায় কেন আটকা পড়ে, কাটা আটকা পড়ে? জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুক। আর উনি যদি মনে করে যে ফুলা পান্ডে উনি মন্ত্রিসভা করছে, এরা খুব জনপ্রিয়, ইলেকশন গিয়ে দেহক মেম্বারের ভোট পায় কিনা। আমি তাই আজকে আপনাদেরকে বলি, একটা জনগণের প্রতিনিধি আছে, আজকে তারেক রহমান বিদেশে কেন আসে না কেন? এটার পিছনে রহস্য কি? সব যদি দেশে আসতে পারে, ইউনূস সাহেবের সমস্ত মামলা যদি প্রত্যাহার হতে পারে, তারেক রহমানের সমস্ত মামলা প্রত্যাহার করে দেশে আসুক, দেখুক না তারেক রহমানের জনপ্রিয়তা কি। সবাই তো বলে তারেক রহমান খুব তারুণ্য, এখনো ছোট মানুষ না। তারেক রহমানের বয়স 60 বছর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা গেছে 55 বছর, তখন তিনি সবচেয়ে সিনিয়র লিডার ছিলেন। তারেক রহমানের বয়স 7, তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না কেন? আমি তাই বলি, এই দেশে গণতান্ত্রিক ভাবে মানুষের প্রতিনিধিদের কাছে ক্ষমতা। আপনার নাকি দেশ? জমিটা কি আপনার? আপনার সিএ সারোয়ার আছে নাকি? নো, সিএ সারোয়ারের মালিক হলো দেশের জনগণ। আমি জানি না আমার ভাই মুস্তাফিজ সাহেব কি কইব। সিএ সারোয়ারের মালিক হলো জনগণ। লেট দেম টু কাস্ট দেয়ার ভোট ইন ফেভার অফ এনিবডি অফ দ্য কান্ট্রি, and they will choose their representative, and they will lead the parliament as a member of parliament, and they will do all the সংস্কার। আরে বাপরে, সংস্কার করবো আলী রিয়াজ, ডক্টর আলী রিয়াজ 40 বছর পর্যন্ত যে দেশে নাই, তার সংস্কার আমার মানতে হবে। উনি নতুন করে আমাকে সংবিধান লিখে দেবে, মানতে হবে। ফজলুর রহমানের বুকে গুলি না খাওয়া পর্যন্ত কারো সংস্কার মানবো না। সংস্কার করবে এই দেশের জনগণের প্রতিনিধিরা। আমি চাই এটা। দেন ইলেকশন। কয় বছর নেবেন? 1 বছর নেন, 1 বছর, 1.5 বছর নেন, 1.5 বছর। আর কি চান? বট গাছ থেকে কি কলা গাছ উঁচা হয়? বট গাছের আয়ু যদি 5 বছর হয় ইলেক্টেড গভর্নমেন্টের, কলা গাছ নন ইলেক্টেড গভর্নমেন্ট তার আয়ু তো 2 বছর হওয়ার কথা। এটা মানেন না কেন? আর সবাই মিললে কথা কন। একটা লোক আছে তার পিএ না পিএস বলে, পিআরও বলে, সে বড় বড় কথা নাকি শফিক আলম। আরে চাকরের আবার কথা কি? চাকর চুপ করে থাকবো। যদি রাজনীতি করতে চান তাহলে চাকর আইসা চাকরিটা বাদ দিয়ে আইসা পলিটিক্স করেন। আমি এই কথাটা খুব ক্লিয়ারলি বলতে চাই। মরে যাব। মোস্তফা হোসেন মন্টুর বয়স 77-79 বছর, আমার বয়স 77 বছর। মরে যাব। ধন্যবাদ জনাব ফজলুর রহমান, ধন্যবাদ আপনাকে।